দরজাটা বন্ধ করে দে। বাবা কি বাবা। আচ্ছা, এটা কি অসীম বাবুর বাড়ি? হ্যাঁ, আমি অসীম বাবু। আপনি তো অভিজিৎ বাবুর বন্ধু। এই অভিজিৎ? ওই যে গালি অভিজিৎ চৌধুরী, উনি তো এখানেই থাকেন। হ্যাঁ। না না, উনি এখানে থাকেন না, তবে মাঝে সাঝে আসা যাওয়া করেন। দেখুন, আমরা তার সঙ্গে আলাপ করতে চাই। কি হলো, আসেননি? টেপ বাজানো হয়েছে। এই শুন, এই চিম্পির দিকে ওর একটা অ্যাড্রেস পাওয়া গিয়েছিল না, কি 10 নম্বর বিদু সরকার স্ট্রিট, ও বন্ধুর বাড়ি। হয়তো ওখানে রাত্রিরে ওকে পাওয়া যাবে। চল না, আজ রাত্রে একটা চান্স নি। ঠিক বলেছিস, চল। যাচ্ছে তো শুনে না, তো সাজগোজ কিসে? কালো কুচ্ছি ধাঁধা গঙ্গারাম বউকে নিয়ে রাস্তায় বেরোচ্ছে তো, পথে ঘাটে যাতে তোমার প্রেস্টিজটা খোয়া না যায় তার ব্যবস্থা করছি, তাই একটু সাজছি। অত দিমাগ ভালো না। না না, 8টা বাজে। বিনোদ ফুলের বিনোদ মালা, বিনোদ গলের দোলে, ওরে কোন বিনোদিনী গাছলো মালা, বিনোদ 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 কেশ, বিনোদ বেশ, বিনোদ বরণ খানে, বিনোদ মালা গলায় আলা, বিনোদ সে দোলনি। কি মনে করে? কেন ভাই, কথা ছিল কর্ম অন্তে সন্ধ্যাবেলা বসিব তোমারই সনে। আর আমাদের সঙ্গে বসিয়া কাজ নাই, তুমি কাঠিয়া পড়ো। কেন, আমরা সিনেমায় যাব। আমি কি ভাই আনওয়ান্টেড থার্ড? না না প্রশান্তদা, তুমিও যাবে, ওর কথা বাদ দাও। তাহলে তুমি চট করে আমার সুটকেসটা খুলে একটা ধুতি আর পাঞ্জাবি বের করে দাও। শাড়ি আর করতে হবে না, যাওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, খুব হবে। আগে ইন্ডিয়ান নিউজ রিভিউ, তারপরে কাপড় কাটা সাবান, তারপর তো ছবি আরম্ভ হবে, অনেক দেরি আছে। বাহ, শাড়িটা তো বেশ। ঘরে চাবিটাকে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, আর তোমার সেই নাকের ফাঁচ ফাঁচ, হ্যাঁ। ঠান্ডা লাগে তোমার নাকের 12টা বাজিয়ে ফেলেছে। এই চ, আরে ওর চ চ চ চ। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আসুন। বাহ, দরজাটা বন্ধ করে দে। বাবা কি বাবা। আচ্ছা, এটা কি অসীম বাবুর বাড়ি? হ্যাঁ, আমি অসীম বাবু। আপনি তো অভিজিৎ বাবুর বন্ধু। এই অভিজিৎ? ওই যে গালি অভিজিৎ চৌধুরী, উনি তো এখানেই থাকেন। হ্যাঁ। না না, উনি এখানে থাকেন না, তবে মাঝে সাঝে আসা যাওয়া করেন। দেখুন, আমরা তার সঙ্গে আলাপ করতে চাই। তিনি তো আলাপ করেন না। তাহলে একটা ছবি পাওয়া যাবে? না, ছবি না। ছোট বড় কোনো রকমই নেই? একটা ছবি আছে। হ্যাঁ, আমরা তখন প্রেসিডেন্সিতে পড়তাম, শাহজাহান নাটক হয়েছিল, তাতে আমি করেছিলাম ঔরঙ্গজেব, আরও করেছিল দিলদার। দিলদার? সে তো গুমতাড়ি মেকআপ করা ছবি, অরিজিনাল ফটো। না, অরিজিনাল ফটো তো নেই। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনার ঠিকানাটা আপনি এর কাছে রেখে যান, তো মাঝে সাঝে আসা যাওয়া করে, তখন না ধরে। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ, এই আমার ঠিকানা। নমস্কার। এই যে ভয়ানক সুন্দর মেয়ে গো। কি করেছো কি? কেন? এই মেয়ের ড্রাইভারি কতদিন করবে? সিনেমা সিনেমা? হ্যাঁ, আরম্ভ হয়ে গেছে। চলো। তার বিয়েটা হচ্ছে কবে? কার বিয়ে? তোমার? কার সঙ্গে? ওই যে মিসি বাবা। তুমি খ্যাপা নাকি? শুনছো আমার মালকেন বলেছি। বাবা কি হলো আবার? ওই এই যে, ওই ডান দিকে দেখা, ডান দিকে। আচ্ছা সুচি, তুই কি লক্ষ্য করেছিলি অসীম বাবু আর ওর স্ত্রীর সঙ্গে একজন লোক আসছিল, আমাদের দেখেই পালিয়ে গেল। ঠিক তোদের হৃদয় হরণের মতন দেখতে। না মানে ওই তোদের হরণকে ধুতি পাঞ্জাবি পরালে ঠিক ওইরকম দেখতে হবে। বুঝেছি সখী। কি বুঝেছ? শেষকালে হরণই তো হৃদয় হরণ করলো। কি হচ্ছে কি? হনুমান। হনুমান শুনতে পাবে। কি হলো আবার? মাথাটা ঘুরে গিয়েছিল। খুবই স্বাভাবিক।
প্রেশারটা একটু লো, ভালো করে খাওয়া দাওয়া করুন। ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে চাকরিটা তোমার আজই গেল। কেন বলেন তো? খেতে বলছো? তুমি কি রকম ডাক্তার হে? না খেয়ে খেয়ে যে অসুখটা হয়েছে সেটা খেয়ে সারিয়ে ফেলতে বলছো? না না না, খেতে আপনাকে হবে, লো প্রেশারের ওষুধই হচ্ছে খাওয়া। আচ্ছা, আমি ওষুধটা পাঠিয়ে দিচ্ছি। ব্যাপারটা কি বলছো? এসব কি হচ্ছে কি? এ না খাওয়া অসুখ। কে বললে আমি খাই না? আমি জানি। এসব পাগলামি করে কোনো লাভ আছে কি? দেখো, ঝগড়া তোমাদের বাপ ছেলের, আর জেদ তোমাদের দুজনেরই সমান। কিন্তু আমি মা, আমি কি নিয়ে থাকবো? তুমি আবার কি নিয়ে থাকবে? তোমার আবার বেশ তো, আমি না হয় তাড়িয়ে দিয়েছি, তুমি তো একটা খবর নিতে পারতে। তোমাকে বারণ করেছিল কি? আমি কি করে খবর নেব? সে গিয়ে একখানা চিঠি দিছিল, তারপরে তাতে কোনো ঠিকানাও ছিল না। তো বেশ তো, গদাইকে তার বন্ধুর বাড়িতে পাঠিয়ে দাও। তোমার ছেলে বড় হয়েছে, সে হারায়ও নি ফুরোয়ও নি। যত সব। গদাই, গদাই। বাবু, আরে, কলকাতায় অসীম বাবুর বাড়িতে চিনিস? ও আমি চিনে নেবো। কোথায় বলতে কি? ওই যে বীরু সরকার, ও আমি খুঁজে নেবো। তো যাও, সেখানে একবার বাবুর খোঁজটা নিয়ে এসো। শোন, একটা কথা মাথায় রাখবি, আমি তোকে পাঠাচ্ছি না, পাঠাচ্ছি তোর মা, বুঝতে পেরেছিস? আজ্ঞা। তা যাও, কিছু টাকা পয়সার দরকার আছে কিনা জেনে এসো। না না, আমার ওর উপর এতটুকু সিম্প্যাথি নেই। শুধু লোকে বলবে যে অমুকের ছেলে পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে, তাই, বুঝতে পেরেছিস? আজ্ঞা। যা। মা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে রয়েছো? যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো গে। খুব সাবধানে যাবি। আর আমি যে তোকে 500 টাকা দিয়েছি, সেটা খোকাকে দিবি। বলবি কর্তা দিয়েছে। আচ্ছা, বলবো মা, বলবো। আর কিছু বলবে? আর জিজ্ঞেস করিস আমি কি তার কেউ নেই? আচ্ছা মা, আচ্ছা বলবো। তুমি অত ভেবো না মা, তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি চললুম। যাচ্ছ তুমি? আজ্ঞা, হ্যাঁ। দেখো, কলকাতা শহর, গাড়ি ঘোড়ার দিকে লক্ষ্য রেখে পথ চলো। জি আজ্ঞা। শোনো, এটা নাও, ওকে দিও। এতে 500 টাকা আছে। যদি জিজ্ঞেস করে, বলবে তোমার মা দিয়েছেন। জি আজ্ঞা। যাও, গিয়ে দেখে এসো স্বাধীনভাবে উপার্জন করে কত লক্ষ টাকা ব্যাংকে জমিয়েছেন। বাবু, কি? একবার আসতে বলবো কি? ওসব আমি কিছু জানি না। আসতে বলবে কি না বলবে তোমার মাকে জিজ্ঞেস করে যাও।